ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কলার মোচা নিয়ে নিয়েছি। আজকে এই কলার মোচাটা দিয়ে রেসিপি করব। তো কলার মোচা যতটাই না টেস্টি, তার চাইতেও দ্বিগুণ হচ্ছে স্বাস্থ্যকর একটা খাবার, মানে পুষ্টিকর। তো যাই হোক, কলার মোচার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর এই দেখো, বলতে বলতে আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে মোচার যে মেন অংশটুকু সেটাকে বের করে নিচ্ছি। আর এটা প্রসেসটা জানা থাকলে খুব সহজেই এটাকে ছাড়িয়ে নেওয়া যায়। আর এবার একটু তোমাদের বেছে দেখাবো এটাকে কি করে মানে বাছা যায়। দেখো, শক্ত অংশটাকে এইভাবে টেনে বাইরে বের করে দিতে হবে। তারপরে মানে কলার মোচাটা একটু বাছতে হয়তো সময় লাগবে, তা না হলে খেতে কিন্তু ভীষণ টেস্টি আর পুষ্টিকর আর কি। তো যাই হোক, এখানে দেখো আমার সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এবার ভেতরে যে অংশটুকু রয়েছে এটা কিন্তু বাছার কোনো দরকার নেই, এটা ভীষণই নরম। আর এটাকে এইভাবে কাটিং করে দিচ্ছি। আর খোসাটাও বেশ নরম, তো এইভাবেই কিন্তু কাটিং করে এটাকে খাওয়া যায়। তো এখানে এইটুকুও দেওয়া যেতে পারে, কিন্তু আগার অংশটুকু আমি আর দিলাম না। তো এখানে দেখো যে মানে অংশগুলোকে আমি বেছে নিয়েছিলাম কলার মোচা, সেগুলোকে এভাবে কাটিং করে নিচ্ছি। তো এটা কাটিং আমার হয়ে গেছে। এবার একটু পরিষ্কার জল দিয়ে আমি একটু ধুয়ে নেব। তো বেশিটা ধোয়ার দরকার নেই, কারণ এটা ভেতরেই ছিল। তবুও আমি একটু ধুয়ে নিলাম। ধুয়ে এবার একটু আমি প্যানের মধ্যে বসিয়ে দেবো, একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিলে এটা খেতেও ভালো হবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম করে আমি দুটো শুকনো লঙ্কা, কোচানো পেঁয়াজ, আদা আর রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না, আমি কাঁচা লঙ্কার পেস্টটাই দিয়েছি। এবার আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, একটু ম্যাশ করে নিচ্ছি। এবার ম্যাশ করা আলুটা সেই ভেজে নেওয়া মোচার উপরে দিয়ে দিব। তবে হ্যাঁ, একটু নুন দিয়ে নিলাম, কারণ আগে থেকে সেদ্ধ করার সময় যে মোচাটা আমি একটু নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিলাম কারণ আলুটা দিয়েছি। এবার এটা একটু চেখেও দেখা যাবে, যদি প্রয়োজন হয় তাহলে আর একটু দেওয়া যাবে। তো যাই হোক, এভাবে দেখো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই বিস্কিটের গুঁড়োটা আমি বাড়িতে হাত দিয়ে তৈরি করলাম, কারণ এটা হচ্ছে বিস্কিটের যে টোস্ট বিস্কিটগুলো থাকে, সেই টোস্ট বিস্কিটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে বলতে বলতে দেখো 3 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে ভালো করে গুলে একটা বেটার বানিয়ে নিলাম। এবার মোচার যে একটা শেপ হয়, আমি যেই রকম ইচ্ছে মানে এটাকে তৈরি করতে পারো। আমি এটাকে এরকম একটু হাত দিয়ে গোল গোল করে একটু চেপে চেপে চ্যাপটা করে দিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর এটাকে ভাজতেও খুব ভালো হবে। এবার আমি কর্নফ্লাওয়ারের বেটারের উপরে একটু চুবিয়ে নিয়ে বিট ক্রাম্বসের উপরে একটু ভালো করে কোটিং করে দেবো। তবে হ্যাঁ, এই বিস্কিটের গুঁড়োগুলো কিন্তু একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এভাবে আমি দুটো তিনটেকে একসঙ্গে করে নেব, সবগুলো কিন্তু করব না, কারণ তা না হলে এই কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে বেশ একটু ভিজে যাবে, তাহলে আর ক্রিস্পি হবে না খেতে। তো এইভাবে আমি সমস্ত চপগুলোকে এক এক করে একই পদ্ধতিতে নিয়ে নিলাম। আর এইখানে দেখো কড়াইতে তেল গরম করে আমি এটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর কি। এটাকে লো ফ্লেমেই ভাজলে বেশ ভালো হবে, ভেতরটাও ভালো ভাজা হয়ে যাবে। হাই ফ্লেম দিলে ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভেতরটা ভাজা হবে না। লো ফ্লেমে এইভাবে দেখো কালারটাও সুন্দর হচ্ছে। তবে আমি এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে করতেই পারো, কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই বলে আমি করিনি। আর এইভাবে দেখো এক এক করে সমস্ত চপগুলো বানিয়ে ফেললাম। তো এইরকম সন্ধ্যার টিফিনে একটু চপ হলে বেশ ভালোই হয়। তো এইরকম আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, তোমরাও করে খেও। ভালো থেকো সবাই, টাটা।